দীপঙ্করকে ছেড়ে আসার পরে, মিনালের কাছে আসার পরে তুমি কি বলছে তোমরা আগে সবাই শোনো, তারপরে আমি কিছু বলবো। আজ আমার সাথে যেটা ঘটেছে এর মূল কারণ হলাম শুধুমাত্র আমি। কারণ আমার পরিবার থেকে তাদেরকে আমি বেশি গুরুত্ব দিয়েছিলাম, তাদেরকে আমি বেশি ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, যার জন্য আজকে আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেল শুধুমাত্র আমার কারণে। কারণ আমি ভুল মানুষদেরকে ভালোবেসে সারাটা জীবন আগলানোর চেষ্টা করেছিলাম, তার জন্য আজকে আমি সবার থেকে পুরোপুরিভাবে আলাদা। আজ আমার সাথে যেটা ঘটেছে এর মূল কারণ হলো শুধুমাত্র আমি। কারণ আমার পরিবার থেকে তাদেরকে আমি বেশি গুরুত্ব দিয়েছিলাম, তাদেরকে আমি বেশি ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, যার জন্য আজকে আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেল শুধুমাত্র আমার কারণে। কারণ আমি ভুল মানুষদেরকে ভালোবেসে সারাটা জীবন আগলানোর চেষ্টা করেছিলাম, তার জন্য আজকে আমি সবার থেকে পুরোপুরিভাবে আলাদা। এটা হলো সুমির ডায়লগ। এখন সুমি দীপঙ্করকে এবং কোয়েলকে দোষ দিতে যাচ্ছে। আরে ভাই, তাদের তো দোষ আছে, তুমি যখন পা বাড়িয়েছিলে তখন বোঝনি, এখন তোমার এসব কথাবার্তা কেন শুনবাচ্ছে? তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। জানি না এরপরে একটা ওই আনমোল বিস্কুটকে নিয়ে আমার ভিডিও আছে ছাড়ার। আমি একটা মানে কথা শুনে তো আমি অবাক হয়ে গেছি, আমি পারবো নাকি জানি না, নাহলে কাল সকালে দেবো। এই যে সুমি এখন বলছে আমি যাদের জন্য মানে আমার নিজের পরিবারকে গুরুত্ব না দিয়ে তাদেরকে গুরুত্ব দিয়েছিলাম, আজকে তারাই আমাকে ঠকিয়েছে। তোমার এটুকু জ্ঞান নেই যে একটা বউ রয়েছে, তার সন্তান আছে, তোমার টাকার জন্য দীপঙ্কর তোমাকে ইউজ করেছে আর নিজে বাড়ি গদ্দরটা করেছে। আর আমি তখনই বুঝতে পেরেছিলাম যখন একটা খাট কিনেছিলে না, এই যে সুমি তুমি যখন খাটটা কিনেছিলে না, তখনই বুঝতে পেরেছিলাম। কোয়েল খাট নিল না, এদিকে সুমি খাট নিল, কোয়েল বলছে আমার আছে তো। তখন আমি বুঝে গেছিলাম তোমার বেশি দিন ওখানে নেই, ওই খাটটা কোয়েলই ভোগ করবে, সেটাই তো দেখতে পাচ্ছি। এই যে সুমি, নিজের পায়ে কুড়ুলটা তুমি নিজেই মেরেছো। আজকে মেয়েকে নিয়ে তুমি ওই টিনের ঘরে আছো, কিন্তু আমি যতদূর খবর পেয়েছি তুমি ভিডিও করার সময় টিনের ঘরে যাচ্ছ, বাট তুমি মিনালের সঙ্গেই এক ঘরে আছো। ফালতু কথা বলার একটা লিমিট থাকে, মিথ্যার পর মিথ্যা তুমি বলো না, ঠিক আছে? আর তুমি যাদের জন্য আজকে এত কিছু করেছো, আজকে নিজের মেয়ের কথাটা ভাবোনি, আজকে নিজের মেয়ে কি শিক্ষা পেলো। এটা যে তোমাদের ভিউজের খেলা আমি সেটা বুঝতে পেরেছি, ভালো মতো বুঝতে পেরেছি। দীপঙ্কর, মিনাল, সুমি, কোয়েল, এটা যে ভিউজের খেলা আমি সেটা বুঝতে পেরেছি বন্ধুরা। কিন্তু এখান থেকে আজকে মানে দীপঙ্করের বাচ্চা কি শিখলো এবং তোমার মেয়ে কি শিখলো? সুমি কি বার্তা দিলে সোশ্যাল মিডিয়াতে, তুমি কি বার্তা দিলে সমাজে, তুমি কি বার্তা দিলে? একটা ভালো বার্তা দিলে তুমি? যে বার্তাটা দিলে সেই বার্তার মধ্যে নোংরা কিছু শিখলো? আজকে তুমি বুঝতে পারছো তোমাকে ইউজ করেছে। হ্যাঁ হ্যাঁ, সবকিছুই যে ভিউজের খেলা, কিন্তু ওই যে চুমু চাটাগুলো তো এটা সিরিয়াসলি দেখেছিলাম দীপঙ্করের সাথে, সেটা সত্যি কথা। আর মিনালও ওই মেয়েটার সাথেও সত্যি কিছু চুমুচাটাই করেছিল, তো সেটা কথা নয়। কিন্তু সুমি, তুমি যেভাবে চলে গেছিলে আর মিনাল যেভাবে মেয়েটাকে নিয়ে এসে ভালোবাসার জালে বাঁধলো, তারপরে তুমি মেয়েটাকে মারতে গেলে ওইভাবে, ওটা তোমার উচিত হয়নি। আর তুমি যে ভুলটা করেছো সেটা কিন্তু বড় ভুল করেছো। তোমার যাবার হলে একবারেই যেতে পারতে, কিন্তু এইভাবে একবার এখান আর ওখান, এইভাবে তো জীবন চলতে পারে না। একটা মেয়ের ভবিষ্যৎ আছে, মানে তোমার মেয়েটার তো ভবিষ্যৎ আছে। সেই মেয়েটা কি শিখছে, সে স্কুল যাবে, সে বাইরে বেরোবে, তাকেও তো বলবে যে তোর মা বাবা এরকম, তখন তাকে শুনতে খারাপ লাগবে। তুমি না দুটো পয়সার জন্য, টাকার জন্য, ভাইরাল হওয়ার জন্য এত নোংরা কাজে নামছো। এই যে দীপঙ্কর সত্যি একটা নোংরা ছেলে, দীপঙ্কর সত্যি একটা নোংরা ছেলে, সেটা বলেছিল ওই কিয়া মাসি বলেছিল ও একটা নোংরা ছেলে, বেতুয়া একটা নোংরা ছেলে। তো তোমরা এই যে নোংরা কাজটা করছো, সমাজে ভালো বার্তাও দিচ্ছ না। সমাজটা মানে অ্যাকচুয়ালি তোমরা কি বলো তো, তোমরা যেখানেই থাকো সেই জায়গাটাই নোংরা করো, কিন্তু সমাজের মধ্যে যদি ভালো কিছু ছড়াও তাহলে না মানুষের কাছে ভালো নাম পাবে, ভালো কথা শুনতে পাবে তোমাদের বিষয়ে। কিন্তু তোমরা যা করলে কেউ ভালো বলবে না। আজকে তুমি যেভাবে এই যে ভিডিওগুলো করছো, তোমার চোখের জল ফেলে, না এই চোখের জলগুলো নাটক আমি বলবো না, এগুলো সিরিয়াসলি চোখের জল, এবং এটা নাটক না, এটা অরিজিনাল সুমি। কিন্তু তোমার পাশে কে দাঁড়াবে? তোমার এখনো বাকি আছে লাভ খেতে, ঠিক আছে? আমি এটুকুও জানি, আবার দীপঙ্কর মানে এদিক ওদিক করবে, ওদের যখন টাকার দরকার পড়বে তখন তোমাকে ইউজ করবে কোয়েল আর দীপঙ্কর, ঠিক আছে সুমি? তাই বলছি মিনালকে আর তোমার মেয়েকে নিয়ে ভালো করে থাকো, আর এসব কথা না ভেবে, এসব ভিডিও না করে সংসার দিয়ে মন দিয়ে সংসার করো। আর ফালতু রটিও না যে তোমাকে মিনাল ঢুকতে দেয়নি, ওই টিনের ঘরে আছো। তুমি বোঝাচ্ছ লোককে তুমি মিনালের এরিয়াতেই নেই, কিন্তু তুমি মিনালের বাড়িতেই আছো, ওই টিনের বাড়িতে, সেটা আমরা বুঝতে পারছি। তো বন্ধুরা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, আমার কথাটা যদি ভুল হয় তোমরাই আমাকে ধরিয়ে দিও। কিন্তু আমার মনে হলো ওটা মিনালেরই ঘর, কিন্তু ওই যে দেয়ালে যে জিনিসপত্রগুলো লাগানো আছে ওগুলো আগে থেকেই ছিল। আগের ভিডিওগুলো দেখো সুমির, তাহলেই বুঝতে পারবে। আর মেয়েটাকে যেভাবে আগলে তুমি এখন আদর করছো, সারা জীবন আগলে রাখো সুমি, ভবিষ্যৎ কিন্তু ঝরঝরে এই মেয়েই তোমাকে দেখবে। মিনালও ভালো নাও তুমি, মিনালও তো ভালো নয়, তুমিও ভালো নাও, কিন্তু শেষ বয়সে কিন্তু এই মেয়েটাই দেখবে। এই মেয়েটার মুখে কিন্তু একটা মায়া ভাব আছে, তাই এই মেয়েটাকে নিয়ে ছেলে খেলা করো না, মেয়েটার মন নিয়ে চিনিমিনি খেলো না, এটুকুই বলবো। আর সুমি, অনেক নাটক হয়েছে, নাটকটা এবার বন্ধ করো, ঠিক আছে? যাদের জন্য এত ভেবেছিলে তারা তোমার জন্য ভাববে কেন? তারা তোমাকে ইউজ করেছে, তোমার মুখ দেখে ভিউজ কামিয়ে টাকা ইনকাম করেছে, ব্যাস এইটুকুই, আর কিছুই নয়। তোমার বোঝা উচিত ছিল যে 2 সতীন নিয়ে একসঙ্গে ঘর করা যায় না, তাহলে সবাই ঘর করতো। আরমান মালি হতে গেলে কি হবে? দীপঙ্কর আরমান মালি হতে গেছিল, আরমান মালি আর দীপঙ্করের তো যাই হোক, অভাবে স্বভাব নষ্ট হয়, কিন্তু এতটাও স্বভাব নষ্ট করা উচিত নয়। লোকের বাড়ি কাজকর্ম করে খেয়েও বাচ্চাকে আগলে রাখে মারা, ঠিক আছে? এইভাবে নোংরামোগিরি করে নয়। চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো। আর মিনালকে দিচ্ছি পরে, ওইটাকে তো তুলো ধোনা করবো আমি, ওই মিনালকে, ঠিক আছে? চলো টাটা।